শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা আপনার সাব্যস্ত লোক মনে করে জানাইতে আসি আমরা একটা কয়েল নিয়ে যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুচিটা কখনো মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিকসত কখনো কয়েল নিশর টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না তোর খাচ্ছতের কারণে নাইছে। এখন হাতে আইয়া সেটা দোকানদারটা ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাইরে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইস। হাতে আইস দেখ আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি ঠিক নি রে। কথা তো একটা মনে পড়ছে মহিউদ্দিন ভাই কি কইল রাইতের বাজে 2.5টা কয়টা 2.5টা তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা মা মশাই না গো কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবোই এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে গুড়া গুড়া তারে কামড়ায়। তো চিন্তা করলো লজ্জা আর ঘুমাইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা ইয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস ফিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা 2:30টার সময় ডাক দিয়া গেছে উঠ, তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন, কয় সহালে নিস। হ্যাঁ কয় মাইত রাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি ব্যস্ত না করছে আমরা কি ভাই আইসি হ্যালো তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। মা কথা কথা তো 1 টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা পারো তো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি, তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি, ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ইয়া কয়েল না 1 টাকা 2.5 টাকা কয় বছর নইছে 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা আপনার সাব্যস্ত লোক মনে করে জানাইতে আসি আমরা একটা কয়েল নিয়ে যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুচিটা কখনো মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিকসত কখনো কয়েল নিশর টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না তোর খাচ্ছতের কারণে নাইছে। এখন হাতে আইয়া সেটা দোকানদারটা ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাইরে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইস। হাতে আইস দেখ আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর বাড়ায় না। তো ফিসেরতে কইতেছে কেমন খাটাস খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে এটা হইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সবসময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বই রইছি কিন্তু ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না, তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলাম,
একটা কোয়েল বেচাতে কয় টাকা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টাকা যেতে পায় কোয়েলের টাকা, তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না। ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগরিয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা? আমরা দেশের মানুষের খাইছে তো এরকম দেখছেন না? আমরা দেশও একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, এই বেড়াইয়া ফায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মার হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না। এইটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছা কখনো মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিতা ট্যাটটা পাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা। আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, দুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হেন, তারা এনা নতুন আর লেগে কিছু কই নাও হন, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন। তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কিন্তু নতুনে মারহাবা বলো। হক, মানুষের হক হইল 3। কয়টা? কথা কেন? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ শুনলাম পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকেন। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের বড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল,
আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন, শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন, আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়ে নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার আসার পথে আছেন, যিনি আমাদেরকে কবুল করে নিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ, নাম সম্পদ, ও চেয়ারম্যান সাহেব ও আচ্ছা ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল, বিশেষ অতিথির মাঝে আকরাম ভাই এসে বসে গেছেন, আর অন্যান্য জনাব মোহাম্মদ রাজাউল করিম মামুন, জনাব মোহাম্মদ আব্দুল হালিম দিদার, বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ সেলিম মাস্টার, ক্বারি মোহাম্মদ উবায়দুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন এই হোগলা বিছানো আছে এটা বোধহয় আস্তে আস্তে শুয়াইয়া শুয়াইয়া পানি উঠে না, এটা আমি বুঝতে পারছি। এই ক্যামেরাটাই সাইডে আনেন, এটা কার? তো এটা আরও বরাবর ফাতেন না, যেন কেউ আর যেন জীবনে রুচি না লয় মাহফিল হয়তো। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ক্যামেরার লেগে কি মাহফিল বাদ দিলাম না কোনো কি? আপনি এই সাইডে ফাতলেন না কেন সবারগুলোর সাথে? আবার কথা কয় দাঁড়াইয়া দাঁড়াইয়া বোকার মতো। দ্রুত সরান। আবার কথা কয় দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা দিতে আছে। আপনি বুঝেন না, আপনার এই বিবেক নাই যে এই জায়গায় ক্যামেরাটা দিলে মাহফিলটা এদিক দিয়া তো মানুষের বৈভূগিত্ব হেন। আরও কটা ক্যামেরা খবর দিয়ে না একটা ব্যাগেরাও দিয়ালাম। বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? সবসময় খেয়াল রাখবেন মাহফিলে। কেন বলা লাগলো এটা? আপনি তো পুরান মানুষ, আমার মাহফিলে তো সবসময় কাজ করেন। এটা বরাবর এমনি মাঝামাঝি একটা ক্যামেরা ফিট করে মানুষ। এখন সামনে আসেন। যাদের হাতে মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে ঢুকান। মোবাইল বন্ধ করো। তুমি বিরক্ত করতেছো কেন তো বাবা? তুমি কি নতুন মোবাইল কিনছো না কেউ টানছো? এটা নতুন নতুন ফলাফল মানুষ এরকম করতেছো কেন? তুমি এটা লইয়া তোমার লাগে আটতাম পারি না, যাইতাম পারি না, চাইতাম পারি না কি? বন্ধ করেন, মোবাইলগুলো পকেটে ঢুকাই ফেলেন। এভাবে ওয়াজ শোনা হয় না। দয়া করে মোবাইলগুলো আপনারা দুইজন এখান থেকে সরেন, একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছেন। জি জি ভাই, আরও পেছনে লোকজনকে দেখতে দেন। এই আহা, কথা বুঝেন নাই? যতক্ষণ লোক দেখতে না পারে এতটুকু পিছনে যান, যেন দেখতে পারে। ক্ষতি করা যাবে না মাহফিলের। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলোতে তো আর জায়গা নাই, তোমরা বাচ্চারা সব চেয়ারে বসে গেছো। এই যে ছোটো ছোটো ফলাফাইন চেয়ার হইয়া বইয়া রইছ, ভালা ভালা বেড়ায় চাইয়া রইছে তোমরা। এই ছেলেগুলারে উঠান তো, চেয়ার থেকে উঠান, বাচ্চাগুলাকে উঠান। সব চেয়ার ছাড়া আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা যারা বয়স্করা আছেন এদিকে আসেন।
এই বাচ্চারা ছেড়ে দাও চেয়ার। দেখছেন নি কাণ্ড, কি কইতাম দুনিয়াটা। তাড়াতাড়ি করেন। এই যে মাশাআল্লাহ, এইরকম মানুষগুলারে তোমরা দাঁড় করাই রেখে চেয়ারে বসতে মন চাইলো তোমাদের? আপনি বসেন, এরকম দাঁড়াই থাকলে আমি কথা বলতে পারবো না। বসেন, একটা চেয়ারে বসেন। এই মাশাআল্লাহ সুন্দর, এই তো পরিবেশ হয়ে গেছে আপনাদের। তুমি বাবা উঠো, তোমার চেয়ারে বসার সময় হয় নাই এখনো, আরো বড় হইলে বইও। যারা শুরু ফলাফাই না সুইটটা বরুপ বিরাটে জায়গা দাও। শুনে ওই যে কইসলাম সুয়াইয়া ফানি উঠে নিয়ত করেন বাইক দিয়ে গোসল করে লাইবেন সকালবেলা। এটা লুঙ্গি, এটা বর বই, এটা রাহন যেত না, এটা বর বয়ে কি করবে নহন। ম্যাগের ভিতরে যে তারা আয়োজন করছে এটাই তো বেশি। ভাই আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। এই যে ভাই আপনারে 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। তা আমি কি আপনারা আইসি এখন মোবাইল বন্ধ করাইতাম? একবার বলছি, ওকে ফাইন, আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন। এক কথা 3 বার বলা লাগবে কেন? আমি কি আপনার শত্রু? তা আপনি এটার ফেল চাইয়া থাকলে ওয়াজ শুনবেন কেমনে? সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কি তা? তোমরা হুজুর একটু সামনে এসে পড়েন তো আরো। হ্যাঁ, একটু আগরবেলায় গোসল করার লাগবে, এটা চিন্তা করা লাভ নাই। একটু আগাইয়া বসেন, পিছনে অনেক লোক মাশাআল্লাহ। আমি তো রাস্তায় যেই পরিমাণে লোক দেখছি, সবাই আসলে এরকম 10টা জায়গায়ও জায়গা দেওয়া যাবে। আমি আসার পথে সেই কাশীপুর না, কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মাশাআল্লাহ। এই যে দেখেন ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে। আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে। এখনই যদি দাঁড়াই যান তাহলে তো হবে না। সবাই মহব্বতের সাথে বসেন, আন্তরিকতার সাথে বসেন। আমি দূরের মানুষ না, আমি ঢাকার হুজুরও না, চিটাগাঙ্গের হুজুরও না। এই ছেলে, আহা, আমি আপনাদেরই হুজুর। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, আমরা এক জেলার মানুষ। মনোযোগের সাথে শুনবো। দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন। পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না, দয়া করে এটা কেউ করবেন না। বাচ্চারা কথা বলো না, এই বাচ্চা, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এদিক সেদিক তাকাবা না, সুন্দর করে বসো, বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া না লাগে। সবাই মনোযোগের সাথে বসেন, খেয়াল করে কথা শুনেন। 2-4টা কথা যেন আমরা শুনতে পারি। যেহেতু কষ্ট করে এসেছেন, তুই একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই মেঘের ভিতরে। ভাই আপনি বসেন, এটা এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আর আপনি এইভাবে পুরো টাইম তো, আপনি কি সাংবাদিক? তো কি করতে আছেন? এটা বন্ধ করেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমি তো ভাবছি আপনি রিফুট করবেন, আপনি যেমনি দৈরা খেয়ে রয়েছেন, কোন সময় খেলাতে ফুটে জিজ্ঞাসা বইয়া থাকেন। এটা ফকরুল বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না। আকরাম ভাই আওয়াজ দিয়েন জুড়ে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে
ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে গলা ছেড়ে দিয়ে আলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, খুঁজে খুঁজে দেখলাম তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুর সুরে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাইডে বসেন, আপনার আওয়াজ আমার কানে এসে বাড়ি। অনুকূলে আছেন? ভালো সম্ভাবনা, বাড়িতে মাফি করছি, খুব ভালো সম্পর্ক আছে।
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমি তোমাদের 2-3 জনকে উঠাই দেব, 5 বার না 6 বার তোমাদের এই 3 জনকে ডাক দেওয়া লাগছে। সরান তো এই ছেলেটাকে, সরান, তুমি এদিকে যাও, যাও, সরো এখান থেকে, সরো, সরাও তুমি তাড়াতাড়ি এখান থেকে। এই 2-3 ডাক লগে বসে দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো মাহফিলের গুরুত্ব বুঝেন, একটা মাহফিল সাজাইতে কি কষ্টও বুঝছে কিছু এখনো। যাও, তুমিও যাও ওইদিকে, ওই দূরে সরে যাও। হ্যাঁ, এখানেই বসো। হ্যাঁ, ঠিক আছে, বসো। আপনারা 2-3 জনে খেয়াল রাখেন, হ্যাঁ, বুঝাইয়া কইয়েন, কথা না শুনলে অন্যতান কইরেন। এতে ভালা ভালা বেড়া এক বেড়া সুজা হইয়া গেছে গা, ওখানে আউজ ঘরের গন্ধ কিছু, ওখানে বিরক্ত করতেছ।
চুপ করে ডিব্বা যেমন বইয়াতে হবে, ভাল না লাগলে আস্তে করে উঠতে যাবে, বিরক্ত করা যাবে না। এটা কোনো অন্য হুজুর না, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক বেড়া, আয় তুই আরো সামনে আয়। সব শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে একখানা। গভীর মনোযোগ। হ্যাঁ, সবাইকে বসতে দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। কারণ সবার এই কর্দমাক্ত জমিনে যে মাহফিলের আয়োজন করতে পারছে, আমি কনফিউজ ছিলাম। আমি বারবার ফোন করে জানতে চাইছিলাম মাহফিল কি হবে, বললে রওনা দেব, নাইলে দেব না। কারণ আমার এলাকায়ও যে বৃষ্টি হয়েছে, আমি তো বুঝতেছিলাম অবস্থা কি। কর্তৃপক্ষ সাহসী মানুষ, হুম না তারা কোনো কম না, এর লেগে কারবারটা গড়াইলেই তো পারছে। আর নইলে অন্য উপজেলার তারা সাহস করলো, নইল বিলে উদ্যোদি বাই থাক, মাহফিলের দরকার নাই, ফেহেছে হেকুম মালাকারা কহেন দিয়া পরে। যাক, আপনারা যে সাহস করে করছেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু পরিবেশ করে দিতে হবে। বিরক্ত কিন্তু সবাই করে না, খারাপ কিন্তু বাংলাদেশের সব মানুষ না, 2-4টা খারাপ। এই খারাপটি যখন খারাপই করতে পারে ডাক দেউই না নাই, তখনই কইলাম দেশটার মধ্যে খারাপটা বেশি দেখা যায়, ঠিক কিনা কও? আর যখন একটা খারাপ রে দইরা ফিস মোড়া বান্ধে উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে করা কি চালাইবে, বাহিরে দেখবেন এমনি সুযোগ হয়ে যাবো গা, ঠিক কিনা কও? তো খুব সাবধান, কোনো আওয়াজ টাওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখতে বলছিলাম তোমারে, বেয়াদবি করতে বসছো এখানে। এটা একটা ধৈর্য রেখে কিতা হইতেছে, তেও বুঝে না এটা কিতা করতে আছে। বন্ধ করবে না, তেও জানে না এটা কিতা করতে, তার যদি কিতা কেমনে ধরে আছে। এটা যে না রেকর্ড হয় না শোনা যায়। তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম আছে, তো তোমারটা কথা শোনা যাবে এটার ভিতরে। এই ঝিরঝিরিটাও তার কাছে ভাল লাগে। হ্যাঁ, তার কথা বুঝতে হবে না, খুব মনোযোগ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন খুব খেয়াল, আমরা যেন সঠিক পথ পাইতে পারি। আমরা আহল কম, আমরা বুঝ কম। আজকে হলো বৃহস্পতিবার, আমি যদি এখন মুকুল ভাইরে জিগে, মুকুল ভাই গত বৃহস্পতিবারে কিতা দিও ভাত খাইছেন রাইতে, এবার কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়ে আটতে আটতে বাজ যাইব, তো কেউ জান দি কিছু কন্যা দিক মনে থাকলে না কইতাম। এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছে আমারও মনে নাই, কই খাইছি এইটাই তো মনে নয়। এটা আবার ডায়েরি বিষয়টা বার করুন লাগবো, কখনো খাইছিলাম। সুতরাং আমরা এমন মানুষ, এক সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আমরা কথায় কথায় ভুল করে ফেলি। এটা মানুষ, আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান, কিন্তু আমরা বোকামির কারণে, জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই। আল্লাহর সহ্য হয় না, কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার সবাই কথা কইবেন, কেউ চুপ থাকবেন না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই মিললে আমরা এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আপনাদের এই হুজুর আমার দিকে ঘুরে বসে ওয়াজ এখনো চাইয়া রয়েছে, এখনো এইভাবে মাহফিল হচ্ছে। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ভাই কইছে, একটু জোরে কইেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কইছে, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একবার না বারবার? হ্যাঁ ঠিক আছে, দুই একজন না সবাই? আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মায়াডারে না আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়াটা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ।
কয় ভাগ? কয় ভাগ? বাকি রয়েছে কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এক ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে। মার মনে কুদ্দুর পড়ছে, আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে। এইটাই তো ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয়, মার কলিজায় মানে না, ঠিক কিনা? আপনার এগুলো গরু বাজার আছে নি? নাম কি যা? গাড়মোড়া। আমিও মনে মনে এটা কইতাম রইছিলাম। গাড়মোড়া। এই গাড়মোড়া বাজারতে আলমপুরের একবারায় গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে। গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায়। আরেক মুরব্বী দেখা কয় তোমরা বাড়ি গো? কয় আলমপুর। ধত এমনি তুমি গাই নিবা কেমনে? বাইক রিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাড আরেকজনে কান্দল তো লইছে। কয় সামনে সামনে আড়ো। এখন যে বেড়ায় কান্দ লই আড়ে, এখন গাইয়ে রেখে ধাক্কান লাগে না? হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ নাকি রে? এই দেহারে লইয়া আর একবার আইয়া খালের ভিতরে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে। এবারায় যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাই আড়াইতেন পারেন না। আর শীতকালে মাথায় নালা গরুরে ফানিত না বেবেন বেড়াও তো, কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, দমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাই মেলাইছে গরুও অন দইরা ওরা হন। আহা দেখছেন, মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, জোরে কন ভাই। এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর মনে আর কুদ্দুর পড়ছে, এটা ফাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় ফানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে। বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে। চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা